হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। গরমটা খুব পড়েছে, তাই জন্য বাড়ি থেকে বেরোতে খুব একটা ইচ্ছা করে না। কিন্তু এই যে ছুটির দিনগুলো পাই, তো অরিজিৎ সবসময় বলে এইরকম সময় এরপরে আর পাবো না, বয়স হয়ে যাবে, তখন আরও বেড়াতে যেতে ইচ্ছা করবে না, ঘুরতে ইচ্ছা করবে না। সো ছুটির দিন মানেই অরিজিতের কথায় বেরোতে হবে, বাড়ি বসে থাকা যাবে না। সো অগত্যা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে বলো তো? ওই 4:45 মতো হবে। আমরা 4:30টার সময় ঘুম থেকে উঠে জাস্ট জামাটা পরে বেরিয়ে গিয়েছি। আজকে আমরা যাব নৈহাটির দিকে। আর এই দেখো, এই নেল পেনটা অরিজিৎ আমাকে হঠাৎ করেই এনে গিফট দিয়েছে। ও ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল কোনো একটা কাজের জন্য, তো ওর মনে হয়েছে এটা আমার হাতে ভালো মানাবে, ও কিনে নিয়ে চলে এসছে। আর ওয়েদারটা সেদিন ভালোই ছিল, তবে আস্তে আস্তে রোদ তো উঠছিল। তো আমরা যাচ্ছিলাম নৈহাটির ওখানে এমনি পুজো দিতে নয়, কিন্তু এমনি বড় মার সামনে দিয়ে একটু ঘুরে আসবো। আর যেহেতু একদম ভোর ভোর বেরিয়েছিলাম, তো গাড়ি ঘোড়ার সংখ্যা তখনও রাস্তায় খুব বেশি হয়নি, তো হাইওয়েতে একদম ফাঁকা রাস্তা পেয়েছিলাম। গান একদম মনের মতো চালিয়ে ফুল ভাইব নিতে নিতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এই যাওয়ার সময়গুলোই ভাল লাগে, তারপর কোথাও দাঁড়ালে তখন যে রোদটা লাগে সেটা আর ভালো লাগে না। যাই হোক, এই দেখো আমরা ঢুকেও গিয়েছি। এটা হচ্ছে এই নৈহাটির ওই রাস্তাটা, যেখান দিয়ে সোজা চলে গেলে বড়মার মন্দির পড়ে। এটা খুব ফেমাস জায়গা। আর সেদিনকে না অন্নকূট বলে কিছু একটা ছিল, তো তাই জন্য খুব ভিড় হয়েছিল। ওই রাস্তাঘাট চারপাশে খুব বড় একটা লাইনও পড়েছিল। তো লোকাল ওনারা যারা ছিলেন, আমি তাদের জিজ্ঞেস করলাম যে রোজই কি এরকম লাইন পড়ে? তো বললো না, রোজ পড়ে না, রোজ এতটাও থাকে না, ফাঁকাই থাকে। এটা ওই অন্নকূট ফেস্টিভ্যাল বা যেটাই হবে, যেই উৎসবটা ছিল সেদিন, তো আমি জানি না এক্স্যাক্টলি এটা কি, তো সেটার জন্যই এরকম এত ভিড় হয়েছিল। তারপর আমরা আরও কিছুটা এগিয়ে চলে এলাম। এখানে গাড়িটা রেখে একটু গঙ্গার কাছে টাইম স্পেন্ড করব, একটু চা ঠা খাবো, খেয়ে তারপরে আমরা এখানে দেখা পেয়ে গেলাম অনেকগুলো ডগির। আর ভালো ছিল ডগিগুলো খুব, কিন্তু ওরা না বিস্কিট খেতে চাইছিল না, মানে খুব অনিচ্ছা ছিল ওদের বিস্কিট খাওয়ায়। তো আর তো কী খায় এখানে জানি না, কি পাওয়া যায়, তো লোকালদেরই জিজ্ঞেস করলাম যে কি পাওয়া যায়, তো বিস্কিটই খাওয়ালাম। আর দেখো এখানে কি সুন্দর এই মায়ের মূর্তিটা আঁকছিল। তারপরে কচুরি খেলাম একটু, কচুরিটা কিন্তু খুব ভালো ছিল। ওখানে না কচুরির দামও খুব কম ছিল, মানে ইউজুয়ালি আমরা যেরকম খাই তার থেকে অনেক কম। যাই হোক, তো কচুরি খেয়ে আরও বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম এদিক ওদিক। তারপরে চলে এলাম অ্যাজ ইউজুয়াল আমরা যে দোকানটায় আসি নিউ টাউনের, সেখানে এসে আরেক রাউন্ড চা, ঘুগনি, অমলেট, কোল্ড ড্রিঙ্কস, যারা যা খেলো সব কিছু নিল। আমি সবার মিলিত ছবিটাই এখানে দিলাম, এত কিছু কিন্তু আমি একা খাইনি। সো ওই এক চামচ করে সবার থেকে সবাই মিলেমিশে খাই। ব্যাস, এই তো বাড়ি ফেরার পালা। তারপর বাড়ি ফিরে করলাম চিকেন, একদম লাল লাল ঝাল ঝাল করে। এই কথাটা এখন খুব ফেমাস না ফুড ব্লগারদের জন্য। যাই হোক, সব কিছু করে একটুখানি রেস্ট নিতে না নিতেই, মানে 8 ঘন্টাও হয়নি, আবার আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম। ওই যে বললাম, অরিজিতের কাছে ছুটির দিন মানেই বাড়ি থেকে সময় নষ্ট করা যাবে না। সো আবার বেরোলাম। বেরিয়ে আমাদের তো যাওয়ার তো জায়গা নেই, এদিক ওদিক ঘুরেই বেড়াই। আর আমাদের কাছে না মানে একটু নিরিবিলি জায়গা পছন্দ, যেখানে বসে একটু চা খাওয়া যাবে, একটু নিজেদের মতো করে আড্ডা মারা যাবে। আর এত যেহেতু বেরোচ্ছি, দেখতেও হয় আমাদের যাতে পকেটটাও সাথ দেয়। সবসময় তো ভালো ভালো কস্টলি জায়গায় গেলেই হয় না। সো এই জন্য আমরা নিউ টাউনের এই জায়গাটায় আসি, এখানে চা খাই। তারপরে আমি নিয়েতে এলাম, এখান থেকে চিকেন রোল খাবো বলে তো এসেছিলাম, কিন্তু নিয়ে ফিরলাম বাড়ির জন্য আরও অনেক কিছু, সেটা পরে বলছি। আগে দেখো এইখানের এই যে বি গার্ডেন, বারাসাত বি গার্ডেন, তারপরে এই বারাসাত সাঁতরাগাছি, এই বাসগুলো দেখলেই না সেই অফিসের ভয়াবহ ফেরার সময়ের কথা মনে পড়ে যায়। আর এই চিনার পার্কের জ্যাম, বাবারে বাবা, মানে 2 বছর আগেও যখন অবধি আমার ওয়ার্ক ফ্রম হোম চালু হয়নি, তখনও আমি রোজ এইভাবে ফিরতাম অফিস থেকে। এখন ভাবলেও কেমন লাগে, এখন হয়তো আর পারবো না। যাই হোক, এই দেখো এখানে রোল কিন্তু দিয়ে দিয়েছে, রোল খাবো এখান থেকে, চিকেন রোল। আর বাড়ির জন্য নিয়ে যাব হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি একটা, আর একটা হচ্ছে লাহোরি চিকেন। ওটা দিয়েই আজকে ডিনারটা করবো।
আমাকে নিবি না, কেন দোকানে নেবো না? নিবি না আমাকে, বাজে কেন লাগবে। দোকানে নেবো না? কি রোজ বাজে লাগে। ধন্যবাদ সঙ্গে খাওয়ানোর জন্য। আবার তুই বাজে কথা বলছিস? আমি খাওয়াই না, নিজের টাকায় খাই। তুই তো পে করবি। যাই হোক, ওখানে বসে রোলটা খেলাম আর বাড়ির জন্য এই যে নিয়ে এলাম আমাদের পার্সেল। তো বাড়িতে গিয়ে দেখাবো এটার মধ্যে কি রয়েছে। তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। সারাটা দিনে প্রচুর ঘোরাঘুরি তো হলো, এইবার একটু নিজেদেরও ক্লান্ত লাগছে, অরিজিতেরও আমার মনে হয়েছে না চলো এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক। সো এই তো বাড়ির দিকে যাচ্ছি। লাহোরি চিকেন আর মাটন হায়দ্রাবাদি বিরিয়ানিটা কেমন খেলাম সেটা তোমাদের জানাবো নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।